নমস্কার সবাইকে। আমি পূজা, দুটো বাচ্চার মা, সাথে নিজের ডিজিটাল বিজনেস সামলাই ঘরে বসে, আর পার্ট টাইমও কাজও করি। এই ব্যস্ততার মাঝেই আপনাদের জন্য ছোট ছোট মুহূর্ত ভিডিও করে রাখি, যদি একটু ভালোবাসা পাওয়া যায়। আজ তো ছুটির দিন, তাই সকাল সকাল উঠে ঠাকুরকে ধূপধুনো দিয়ে বসে পড়লাম জমিয়ে রাখা কাপড়গুলোকে ভাঁজ করতে করতেই ভাবছি আজ ব্রেকফাস্টে বিশেষ কী বানানো যায়। ছুটির দিন বলে কথা, তাই সিদ্ধান্ত নিলাম সবার পছন্দের গরম গরম লুচি আর ছোলার ডালই ভালো হবে। কাপড় ভাঁজ করার মাঝেই আমার ছোট মেয়ে আরশি ঘুম থেকে উঠে পড়েছে, ওদিকে কাঁদছে। ওকে সকাল সকাল একটু প্যাম্পারিং না করে তুললে ও পুরো দিনটাই মেজাজ খারাপ করে বসে থাকে। আর আমার ছেলে, সে তো আগে থেকেই উঠে ও ঘরে মন দিয়ে কান্ট্রি ফ্ল্যাগ আঁকছে। এদিকে বেড গুছিয়ে রান্নাঘরে গিয়ে ডালটা আগে থেকেই সিদ্ধ বসিয়ে এসেছি অবশ্য। আর মেয়েটাকে নিয়ে একটু জানলার সামনে আসলাম। খুবই ভালো লাগছিল, বাইরে তো অনেক রোদ্দুর। আপনাদের ওইদিকে কত ফারেনহাইট চলছে? আমাদের এদিকে তো প্রতিদিনই 105, 108 চলছে। তাই ওদিকে আমার হাজবেন্ড তাড়াতাড়ি করে বাইরে চলে গেল গাছগুলোকে জল দিতে। গার্ডেনিংটা ওই ভালো সামলায়, আর ওর একটা শখ আছে দেশি মুরগি পোষা। ওর দৌলতে আমাদের ঘরে ফ্রেশ ডিম আর মুরগির মাংস প্রায় খাওয়া হয়। আবার এদিকে লুচি বানাচ্ছি আর মনে মনে ভাবছি এত গরমের ভিতরে লুচি ডাল, এটা অবশ্য ভালো হবে না শরীরের জন্য। তারপরেও ভাবছি একদিন খেলে কিছুই হবে না। আর আমি সবসময় ভালোবাসি ডালটা একটু ভাজা মশলা দিয়ে খেতে, তাতে ডালের স্বাদটা খুবই দারুণ হয়। আর আমি তো একটা শিলনোড়াও কিনে নিয়েছি, এটাতে গোকামলি বানায় এদেশে। আমি এটা ইউজ করি আমার ভাজা মশলা বাটার জন্য। তো এটাই আমি ডালের মধ্যে মিশিয়ে দিলাম। যাই হোক, অনেক গল্প হলো, এবার আমরা গরম গরম ব্রেকফাস্টটা সেরে নিই। আপনারা আজ সকালে কি খেলেন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন।